যখন মানুষ দিক বেঁধে সিদ্ধান্ত পাচ্ছে না, তখন চট্টগ্রামে কালুরঘাট বেতা কেন্দ্র থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিল, কি ঠিক কিনা? এবং তখন তার ঘোষণার পর সশস্ত্র সংগ্রাম শুরু হয়, তাই না? তার ছেলে সঙ্গে যতটা কাজ করেছে তাদের মধ্যে অনেকজন আবার ঢাকা দিয়েছিল, মৃত্যুবরণ করে। মূল্যবান বক্তব্য নিয়ে আসছেন আমাদের ঢাকা বিএনপির বিপ্লবী সাংগঠনিক সম্পাদক, ঢাকা বিএনপির জনতা নেত্রী, আমাদের আগামী দিনের আসনের স্বরাষ্ট্র, আমাদের প্রিয় রাজনৈতিক অভিভাবক এবং আমাদের সবাই একটু শান্ত করে বসেন। আজকে দেশ নেত্রী এবং কলেজের রোগ মুক্ত কামনা এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে ও ইফতার মাহফিলে ঢাকা আয়োজিত আজকে অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত সভাপতি সহ প্রধান অতিথি ডাক্তার সাবেক মন্ত্রী চেয়ারপারসন উপদেষ্টা আধুনিক জ্ঞানের রূপকার জনাব আমানুল্লাহ আমান, উপস্থিত আছেন ঢাকা জেলা নেতা জনাব আলহাজ কবির উদ্দিন সাহেব, উপস্থিত আছেন জনাব ঢাকা জেলা নেতা জনাব জামাল উদ্দিন সরকার সাহেব এবং উপস্থিত আমাদের কামরাঙ্গীর চরে প্রবীণ নেতা জনাব হাজি রফিক সহ আজকে উপস্থিত ঢাকা 2 আসনে শ্রদ্ধেয় বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের শ্রদ্ধেয় নেতৃবৃন্দ, উপস্থিত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শ্রদ্ধেয় প্রধানগণ ও অন্যান্য শ্রদ্ধেয় শিক্ষা মন্ডলী, উপস্থিত বিভিন্ন পেশাজীবী ব্যক্তিবর্গ, উপস্থিত ঢাকা 2 আসনের শ্রদ্ধেয় বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং উপস্থিত বিভিন্ন প্রতিষ্ঠানের শ্রদ্ধেয় কর্মকর্তাবৃন্দ এবং উপস্থিত শ্রদ্ধেয় মেহমানবৃন্দ, আপনাদের সবাইকে আসসালামু আলাইকুম। আপনারা সবাই ভালো আছেন? প্রিয় সদী, আপনারা ধৈর্য ধারণ করুন। অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের মাঝে উপস্থিত হবেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি, প্রধান অলংকার, স্বনির্ভর কেরানীগঞ্জের প্রতিষ্ঠাতা, যিনি সাবেক সফল মন্ত্রী, ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক সফল আহ্বায়ক, দেশ নেত্রী আপসের নেত্রী বেগম খালেদা জিয়ার কামান খ্যাত আগামী দিনের রাষ্ট্রনায়ক, বাংলাদেশের মানচিত্রের ধারক বাহক তারেক রহমানের আস্থাভাজন, সেই প্রিয় অভিভাবক, প্রিয় মুখ, স্বনির্ভর কেরানীগঞ্জের প্রতিষ্ঠাতা আলহাজ আমানুল্লাহ আমান, তারই সুযোগ